আজকে এখানে এনাকে বসিয়ে রাখার একটা বিশেষ কারণ আছে। হিউয়েন সাং যখন ভারতবর্ষে এসেছিলেন এবং নালন্দা ভিজিট করেছিলেন, তখন উনি দেখেছিলেন যে হীনযানদের জনপ্রিয়তা বেশ হ্রাস পাচ্ছে এবং হিন্দু দেবদেবীদের মতন ক্রমে বৌদ্ধ ধর্মে নানা তান্ত্রিক দেবদেবীর উদ্ভব ঘটছে। এই সময় নালন্দায় আদি বুদ্ধের ধারণার জন্ম নিয়েছিল। বজ্রযানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, নাম কালচক্রযান, যার মতে আদিবুদ্ধের ধারণা প্রথম দেখা গিয়েছিল। প্রত্যেক ধ্যানী বুদ্ধ হলেন এক একটি কালচক্রের অধীশ্বর এবং প্রত্যেক ধ্যানী বোধিসত্ত্ব হলেন এক একটি কালচক্রের স্রষ্টা, এবং এক একজন মানসী বুদ্ধ হলেন সেই কালচক্রের, বলতে পারেন, নশ্বর প্রতিনিধি বা শাস্তা, টিচার বা রিপ্রেজেন্টেটিভ, তাদের হিউম্যান ফর্মের রিপ্রেজেন্টেটিভ। মনে রাখবেন, আমাদের 5টি ধ্যানী বুদ্ধ আছে, যার মধ্যে যাদের নাম হচ্ছে, ধরুন, বৈরোচন, অক্ষোভ্য, রত্নসম্ভব, অমিতাভ, অমোঘ সিদ্ধি। এদের নাম মেনশন করা আছে মহাযান গ্রন্থ গুহ্য সমাজতন্ত্রে। এই গুহ্য সমাজতন্ত্রে 5জন বোধিসত্ত্বের নামও মেনশন করা আছে, যারা হলেন সমন্তভদ্র, বজ্রপাণি, রত্নপাণি, অবলোকিতেশ্বর ও বিশ্বপাণি। 5জন মানসী বুদ্ধ আছেন, যারা হলেন ককুচ্ছন্দ, কনকমুনি, কশ্যপ, গৌতম ও ভবিষ্যতের বুদ্ধ মৈত্র বুদ্ধ। এখন যে কালচক্রটি চলছে, সেই কালচক্রটি হলো চতুর্থ কালচক্র। এই কালচক্রের অধীশ্বর হচ্ছেন অমিতাভ বুদ্ধ এবং এই কালচক্রের স্রষ্টা হলেন বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর, এবং এই কালচক্রের মানসী বুদ্ধ আপনি আমি সবাই চিনি, তিনি হলেন আমাদের প্রিয় গৌতম বুদ্ধ। এর পরের, মানে এই গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের 5000 বছর পর আসতে চলেছে পঞ্চম বা ফিফথ কালচক্র। সেই কালচক্রের মানসী বুদ্ধ হতে চলেছেন মৈত্রেয় বুদ্ধ বা ভবিষ্যতের বুদ্ধ। মনে রাখবেন, এই 5জন বোধিসত্ত্ব বা এই 5জন মানসী বুদ্ধ, এদের কিন্তু প্রত্যেকেরই হিন্দু তন্ত্রের মতনই ধ্যানী বুদ্ধদেরও এক একজন করে শক্তির কল্পনা করা হয়েছে বা কনসোর্ট। তারা হলেন বজ্রধাত্রীশ্বরী, লোচনা, মামুকি, পাণ্ডরা ও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট তারা। আপনি যদি লেহ লাদাখ যান বা নর্দার্ন ইন্ডিয়া, যেখানে মহায়ানা বুদ্ধিজম খুব ফেমাস, সেখানে টিবেটে, সেখানে দেখবেন যে বুদ্ধের থেকে বেশি ইম্পর্ট্যান্ট বোধিসত্ত্ব এবং মৈত্র বুদ্ধের রাজসিক পোশাক পরিহিত অবস্থায় বড় বড় স্ট্যাচু আপনারা দেখতে পাবেন।